আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা আমাদেরকে বলেছেন যে ভাই অটো ইনকিউবেটর অল্প টাকার মধ্যে যেগুলো আপনাদের আছে, যে 88 ডিমের এবং 70 ডিমের যে ইনকিউবেটরগুলো, এগুলোর বর্তমান দাম কী রকম, কোনো অফার আছে কিনা, এটা সুযোগ সুবিধা কী রকম হয়ে থাকে। তো আজকে যে ইনকিউবেটর দুইটি ইনকিউবেটর দেখাবো, একটি হলো 70 ডিমের এবং একটি হলো 88 ডিমের। এই দুইটা ইনকিউবেটরের মধ্যে পার্থক্যটা কি থাকবে এবং এই দুই ইনকিউবেটরের মধ্যে কোনো অফার আছে কিনা, এটা সুযোগ সুবিধা কি থাকবে, বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওটিতে। তো চলুন আমি আপনাদেরকে ইনকিউবেটর দুটি দেখাই। প্রথমে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন, এটি হলো 70 ডিমের একটি ইনকিউবেটর। এটা সম্পূর্ণ এসিডিসি ইনকিউবেটর। যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা থাকে, দেখা যায় বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, তো সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা আমরা কিন্তু এখানে করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি লাইন আছে, একটি হলো ব্যাটারির লাইন, একটি হলো কারেন্টের লাইন। এই যে দুটি ক্লিপ দেখতে পাচ্ছেন, 12 ভোল্টের ব্যাটারিতে আপনারা কানেকশন দেবেন, এই ক্লিপ দুইটি, এবং এখানে একটি কানেকশন দেখতে পাচ্ছেন, এটা সরাসরি কারেন্টের সাথে সংযোগ হবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার, এটি কাজ থাকবে টেম্পারেচার কন্ট্রোল করবে, এবং এখানে আরেকটি কন্ট্রোলার আপনারা পেয়ে যাবেন, এটি হলো আপনার টাইমার কন্ট্রোলার, কতক্ষণ পর পর টার্নিং করবে এখানে শো করবে। এবং বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকবে, আর্দ্রতার জন্য আপনার একটা আর্দ্রতা মিটার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। ইনকিউবেটরে কত পার্সেন্ট আর্দ্রতা আছে আপনার এই মিটারটিতে আপনারা দেখতে পারবেন। আমি যদি আপনাদেরকে চালিয়ে দেখাই যে আসলে কিভাবে এটি কাজ করে এবং এটা কিভাবে পরিচালনা আপনারা করবেন। প্রথমে যদি ভিতরে আপনাদেরকে একটু দেখাই, যারা ইনকিউবেটর নিয়েছেন বা নিবেন, যখন ইনকিউবেটরটি খুলবেন আপনারা পেয়ে যাবেন এ ধরনের একটি ইউজার ম্যানুয়াল। এখানে সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া আছে, আপনি কিভাবে এই ইনকিউবেটরটি ব্যবহার করবেন সবকিছু কিন্তু এখানে বাংলাতে লেখা আছে। এবং বাচ্চা ফোটার পরে কি ধরনের ভ্যাকসিন দেবেন, ভ্যাকসিনের কিন্তু তালিকা আপনারা এই ইউজার ম্যানুয়ালটিতে পেয়ে যাবেন। এবং এই ইনকিউবেটরটির সাথে পাবেন আরেকটি এক্সট্রা কন্ট্রোলার সার্কিট। এটি একটি এক্সট্রা কন্ট্রোলার দেওয়া থাকবে, যদি কখনো কন্ট্রোলারে প্রবলেম হয় যেন আপনি খুব সহজেই এটি সমাধান করতে পারেন, এজন্য কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একটি এক্সট্রা কন্ট্রোলার সার্কিট সম্পূর্ণ ফ্রি। এখন আপনি এটা ব্যবহার করবেন কিভাবে? ব্যবহার করার সময় যে জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, প্রথমে দুইটি বাল্ব লাগাইতে হবে। এখন আপনারা অনেকেই বলেন যে ভাই কি ধরনের বাল্ব এবং কত ওয়াট বাল্ব। এই ধরনের বাল্বগুলো আপনারা এখানে কানেকশন দেবেন। এই ধরনের 40 ওয়াটের যে বাল্ব পাওয়া যায়, 40 ওয়াটের দুইটা বাল্ব দুই পাশে দেবেন। এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে একটি হোল্ডার করে দেওয়া আছে এবং এই পাশে একটি হোল্ডার দেওয়া আছে, দুই পাশে দুইটা কিন্তু বাল্বের কানেকশন করে দেওয়া আছে। এটা সরাসরি কারেন্টের বাল্ব, কিন্তু এগুলো কিন্তু ব্যাটারিতে চলবে না। আমরা কানেকশনটি দিয়ে দিচ্ছি, দুই পাশে দুইটি বাল্ব আমরা লাগিয়ে দিচ্ছি। 40 ওয়াটের বাল্ব কিন্তু কানেকশন দেবেন আপনারা এখানে। এবং পাশে দেখতে পাবেন দুই পাশে দুইটি করে 4টি ডিসি বাল্ব পেয়ে যাবেন। এগুলো হলো ব্যাটারিতে যখন চালাবেন তখন চলবে। অনেকেই আমাদেরকে বলেন যে ভাই লাইন দিছি কিন্তু বাল্ব তো জ্বলতেছে না। পরে বলি যে ভাই কোন বাল্ব জ্বলতেছে না? ছোট বাল্ব। বলে হ্যাঁ ছোট বাল্ব কিন্তু ব্যাটারি ছাড়া চলবে না। যখন ব্যাটারিতে কানেকশন দেবেন তখন এই ছোট বাল্বগুলো চলবে। আমাদের কিন্তু বাল্বের কানেকশন, বাল্ব লাগানোর কাজ শেষ। এরপরে আমরা আবার ট্রেটা বসিয়ে দেবো। এই যে আমাদের কিন্তু ট্রে বসানোর কাজ শেষ। অনেকেই বলেন যে ভাই আমি কোয়েল পাখির ডিম ফোটাবো, কোয়েল পাখির ডিমের জন্য আলাদা কোনো ট্রে আছে কিনা? যারা কোয়েল পাখির ডিম ফোটাবেন তারা এই 70 ডিমের ইনকিউবেটরটি নেবেন। এই 70 ডিমের ইনকিউবেটরে কোয়েলের ডিম আপনি 198টা দিতে পারবেন, দুইটা কম 198টা এই 70 ডিমের ইনকিউবেটরে কোয়েলের ডিম দিতে পারবেন। সেক্ষেত্রে শুধু ট্রেটা আপনাকে চেঞ্জ করতে হবে, আপনারা আমাদের কাছ থেকে ট্রে নিতে পারবেন। এরপরে আমি কানেকশন দিয়ে দেবো। এখন যদি আমি কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাই, আপনার বাসায় যদি একটি 12 ভোল্টের ব্যাটারি থাকে তাহলে আপনি ওই 12 ভোল্টের ব্যাটারির সাথে কানেকশন দিয়ে রাখবেন এবং কারেন্টের সাথেও কানেকশন দিয়ে রাখবেন, তাহলে কিন্তু অটোমেটিক কাজ করবে। অর্থাৎ যখন কারেন্ট থাকবে তখন কারেন্টে চলবে, আর যখন কারেন্ট থাকবে না ব্যাটারিতে চলবে। বিসমিল্লাহ। তো দর্শক, আমার কিন্তু ইনকিউবেটরটি এখন অলরেডি ওপেন হয়ে গেছে, অলরেডি চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এই যে টার্নারটা হচ্ছে, এইটা কিন্তু একটা টাইমিং আমাদের সেট করে দেওয়া থাকবে। প্রতি 90 মিনিট পর পর এই টার্নারটি টার্ন করবে, প্রতি 90 মিনিট পর পর। যখন 90 মিনিট রানিং থাকবে একবার এদিকে টার্ন করবে, আবার 90 মিনিট পরে আবার বিপরীতে টার্ন করবে। এটা কিন্তু অটোমেটিক কাজ করবে। দেখতে পাচ্ছেন এই যে টার্নিংটা হচ্ছে, এইভাবে কিন্তু এটা টার্ন করবে অটোমেটিকলি 90 মিনিট পর পর। আপনাদেরকে কোনো কিছু হাত দিয়ে করতে হবে না, সবকিছু অটোমেটিক হবে। শুধুমাত্র যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি।
আপনাদের বাসায় যদি এ ধরনের ব্যাটারি থাকে, এই যে 12 ভোল্টের ব্যাটারি দেখতে পাচ্ছেন আমার হাতে, বা যে কোনো 12 ভোল্টের যদি ব্যাটারি থাকে, সর্বনিম্ন 30 এম্পিয়ারের একটি ব্যাটারির সাথে আপনারা এই ধরনের কানেকশনটি দিয়ে দেবেন। তো আমি এখন ব্যাটারির কানেকশনটি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু ব্যাটারির কানেকশন অলরেডি দেওয়া আছে এবং কারেন্টের কানেকশনও দেওয়া আছে। দেখেন দুইটা লাইন কিন্তু আমি দিয়ে রাখছি। এখন কিন্তু আমার এই মুহূর্তে এটা কারেন্ট থেকেই চলতেছে, যেহেতু আমার এখন এখানে কারেন্ট আছে, কারেন্ট থেকে চলতেছে। তো যদি কারেন্ট চলে যায়, দেখেন আমি কারেন্টের লাইন কিন্তু খুলে দিয়েছি, অটোমেটিকলি আমার মেশিনটা কিন্তু আবার ওপেন হয়ে গেছে। এখন কিন্তু আবার এটা ব্যাটারি থেকে চলতেছে, অর্থাৎ ব্যাটারির যে বাল্বগুলো আছে, ব্যাটারির বাল্ব কিন্তু জ্বলতেছে। আবার যদি কারেন্ট চলে আসে, দেখবেন যে অটোমেটিক ব্যাটারির বাল্ব বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু কারেন্টের বাল্ব জ্বলতেছে। এটা অটো কাজ করবে, আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। এখন আপনাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটি হলো যে আর্দ্রতা। আপনি আর্দ্রতা কত % রাখছেন, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। এখানে একটা আর্দ্রতা মিটার দেখতে পাচ্ছেন, এই যে সাদা যে মিটারটি পেয়ে যাবেন, এটি হলো আর্দ্রতা মিটার। এটা আর্দ্রতা রাখবেন আপনি কত %। প্রথম দিন থেকে 18 দিন পর্যন্ত যদি মুরগির ডিম ফোটান, প্রথম দিন থেকে 18 দিন পর্যন্ত এই আর্দ্রতা রাখবেন 55 থেকে 65%, এবং 18 দিন থেকে 21 দিন পর্যন্ত আর্দ্রতা রাখবেন 75 থেকে 85%। কিভাবে রাখবেন, যদি দেখেন আর্দ্রতা কমে গেছে, তাহলে আর্দ্রতা বাড়ানোর জন্য একটা বাটিতে করে এই যে ট্রেটা পাবেন, ট্রেটার নিচে পানি দেবেন। এই ট্রেটার নিচে একটা বাটি বসায় পানি রাখবেন, তাহলে আর্দ্রতা অটোমেটিকলি বাড়বে। পানি বাড়াই দিলে আর্দ্রতা বাড়বে, পানি কমাই দিলে আর্দ্রতা কমবে। এভাবে আপনারা আর্দ্রতা মেনটেন করবেন। এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, যে জিনিসটা আপনারা বুঝবেন না, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন। এখানে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এটি হলো তাপমাত্রা কন্ট্রোলার। এটি হলো তাপমাত্রা কন্ট্রোলার। এখানে কত % তাপমাত্রা থাকবে অনেকে আমাদেরকে কোশ্চেন করেন, আমি সম্পূর্ণ বলে দিচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে কোনো কোশ্চেন না থাকে। এইখানে থাকবে তাপমাত্রা 37.7। 37.7 যখন তাপমাত্রা হবে, দেখবেন যে বাল্ব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার 37.2-তে যখন আসবে, দেখবেন বাল্ব অটোমেটিক আবার চালু হয়ে যাবে। আর এখানে যে টাইমার কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এখানে টাইমিং সেট করে দেওয়া আছে, আমাদের 90 মিনিট সেট করে দেওয়া আছে। এটা প্রতি 90 মিনিট পর পর টার্ন করবে। এই দুইটা কন্ট্রোলারের দুই ধরনের কাজ। এটি হলো 70 ডিমের এসিডিসি ইনকিউবেটর। আপনারা যারা 70 ডিমের এই ধরনের ইনকিউবেটর নিতে চান প্লাস্টিক বডির মধ্যে, অল্প বাজেটের মধ্যে, তারা কিন্তু এটা নিতে পারেন। এটির প্রাইস মূল্য নিচ্ছে আমরা অনলি 4500 টাকা। অনলি 4500 টাকায় আপনি এই ইনকিউবেটরটি নিতে পারবেন, এবং একটি অফার থাকবে। যারা আজকে এই ভিডিওটি দেখে অর্ডার কনফার্ম করবেন, আপনারা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন, আপনাদের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না। তবে এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য, অর্থাৎ আগস্ট মাসে যারা অর্ডার কনফার্ম করবেন, তারা সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন। এটি 70 ডিমের একটি ইনকিউবেটর, এসিডিসি 4500 টাকা। এরপরে যে ইনকিউবেটরটি আপনাদেরকে দেখাবো, এর থেকে একটু বড় সাইজের 88 ডিমের ইনকিউবেটর। এখন যে ইনকিউবেটরটি দেখতেছেন, এটি হলো 88 ডিমের ইনকিউবেটর। ইনকিউবেটর দুইটি একই, শুধুমাত্র পার্থক্য হলো একটু ক্যাপাসিটি ছোট বড়। এইটার সাথেও আপনারা পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল এবং একটা এক্সট্রা কন্ট্রোলার সার্কিট। এটাও দুই পাশে দুইটা বাল্ব লাগাবেন। এক কথায় আমি এর আগে যে 70 ডিমের ইনকিউবেটরটি আপনাদেরকে দেখাইলাম, যে ধরনের কাজ, এই ইনকিউবেটরটি সেম কাজ আপনারা করবেন, আর কোনো পার্থক্য নেই, শুধু ক্যাপাসিটি বড়। যারা ক্যাপাসিটি একটু বড় নিতে চান, এই যে 88 ডিমের ইনকিউবেটরটি আপনারা নিতে পারেন। এইটাতেও দুই পাশে দুইটা বাল্ব লাগাইতে হবে এবং এসিডিসি করে দেওয়া আছে, বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এবং এইটার মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন দুই পাশে যে কন্ট্রোলার কিন্তু দুইটা এখানে দেওয়া আছে, একটি টেম্পারেচার কন্ট্রোলার, একটি টাইমার কন্ট্রোলার এবং একটি আর্দ্রতা মিটার। অর্থাৎ কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ক্যাপাসিটিটা ছোট বড়। তো যারা 88 ডিমের ইনকিউবেটর নিতে চান, তারা কিন্তু এই ইনকিউবেটরটি নিতে পারেন, অর্থাৎ 88 ডিমের ইনকিউবেটরটি নিতে পারেন। এটি সম্পূর্ণ এসিডিসি। এইটার প্রাইস মূল্য থাকবে অনলি 5000 টাকা। অনলি 5000 টাকায় আপনি নিতে পারবেন, এবং আজকের ভিডিওটি দেখে যারা অর্ডার কনফার্ম করবেন, ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এই আগস্ট মাসে যারা নেবেন। তো দর্শক, আপনাদের যদি এই ইনকিউবেটর দুটি সম্পর্কে আরো কোনো ধরনের প্রশ্ন থাকে, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যারা ইনকিউবেটর দুটি নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন। যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান, আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, রওশন সড়ক, দেশবাজার মার্কেট। এছাড়া যারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম করতে চান, আমাদের ওয়েবসাইট afifaincubator.com। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।